নমস্কার বন্ধুরা, ভিলেজ ব্লগ উইথ চিরণপ্রভা কিচেনে আপনাদেরকে স্বাগত। আজ চলে এসেছি রান্নার এক নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের দেখাবো মেদিনীপুরের বিখ্যাত রেসিপি মুগের জিলাপি। এই মুগের জিলাপি বাড়িতে খুব সহজেই আপনারা সামান্য কিছু শুধু চিনি আর এই মুগ ডাল দিয়ে বাড়িতেই মানে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। এই মুগের জিলাপি এতই ভালো স্বাদের হয় যে আপনারা খেলে মানে মনে থাকবে, আর অন্য জিলাপি খাওয়ার কথা ভুলেই যাবেন। আর মুগের জিলাপি খুবই সুন্দর স্বাদ হয়, খুব সহজে আর খুব তাড়াতাড়ি এই মিষ্টিটা, এটাকে মিষ্টিও বলতে পারেন, এই মিষ্টিটা আপনারা বাড়িতে খুব মানে সহজেই বানিয়ে ফেলতে পারবেন। আর এর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি এখানে মুগের ডাল। এটা আমাদের বাড়ির মুগের ডাল, তাই একটু মানে খোলাটা রয়ে গেছে। আপনারা দোকানের ডালটা নিয়ে ভিজিয়ে রাখবেন। আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম 5 ঘন্টা। এবার আমি এটাকে মিক্সিংয়ে পেস্ট করে নেব। মিক্সিংয়ের মধ্যে দিয়ে পেস্ট করে নেব। আমি একটু সামান্য জল দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়েই পেস্টটা করব। আমি মিক্সিংয়ে পেস্ট করে নিয়েছি, দেখুন মসৃণ করে পেস্টটা করে নিয়েছি। দেখুন কত সুন্দর পেস্টটা হয়েছে। পেস্টটা একদম সুন্দর হয়ে গেছে, দারুণ হয়েছে। পেস্টটা করে নিয়েছি। এখানে আমি 1 চামচ দিয়ে দিয়েছি বেকিং পাউডার। আমি এখানে 1 চিমটি দিয়ে দেব বেকিং সোডা, 1 চিমটি দিয়ে দেব লবণ, দিয়ে পেস্টটা ভালো করে তৈরি করে নেব। পেস্টটাকে কিছুক্ষণ ধরে এইভাবে ফেটিয়ে পেস্টটাকে একদম ভালো করে তৈরি করতে হবে। আর যত ভালো করে ফাটা হবে পেস্টটা ততই ভালো হবে, আর মসৃণ ভাব আসবে, আর নরম তুলতুলে এই মুগের জিলাপিটা হবে। তাই ভালো করে ফাটিয়ে নেব। 10-15 মিনিট ভালো করে একইভাবে আর একই দিকে রেখে কিন্তু ফাটতে হবে। মানে এই দিকে যদি ফাটতে শুরু করি এই দিকেই ফাটতে হবে, এই ঘুরানো যাবে না। একভাবে রেখেই পেস্টটা করতে হবে। ভালো করে ফাটিয়ে নেব। দেখুন বন্ধুরা, আজকে প্রাকৃতিকের ভিউটা দেখুন কত সুন্দর, মেঘলা আকাশ, আকাশ দেখুন কত সুন্দর লাগছে। গ্রামের প্রাকৃতিক যে আপনারা বইয়ে পড়ে থাকেন, টিভিতে দেখেন, আর আমরা একদম সেটা অনুভব করি। পেস্টটা করে নিয়েছি, আর পেস্টটা যত ভালো হবে তত দেখুন একটা মসৃণ ভাব চলে আসবে। দেখুন কত সুন্দর একটা মসৃণ ভাব চলে এসছে। এবারে ভাবো যে পেস্টটা হয়ে গেছে। এবারে এটাকে একটা পেপারের মধ্যে ভরে নেব। দেখুন কত যত ভালো পেস্টটা, আর একদম পাতলা হবে না, একটু একটু। দেখুন কেমন আমি পেস্টটা করেছি, এইভাবে পেস্টটা থাকবে। উনানটা চলে গেছে, এবার কড়াটা বস করিয়ে দেবো। এটা হয়েছে কিনা একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিটা দেখে নেব আমরা। একটা বাটিতে জল নিয়ে নিয়েছি, এবার আমি দেখে নেব, একটু দিয়ে দেখে নেব। দেখুন ফুলে উঠেছে কেমন। দারুণ ফুলে উঠে গেছে। কড়াটা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেব। এবার আমি পেস্টটাকে পেপারের মধ্যে ভরে নেব। আমি এখানে একটা আটার প্যাকেট নিয়ে নিয়েছি। আপনারা তেলের প্যাকেট বা দুধের প্যাকেট যে হয় ওগুলো নিয়েও করতে পারেন। একটু কেটে নেব। আমি একে একে সেভ করব। আমি আমার পছন্দ মতন সেভ করে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতন সেভ করে নেবেন। দেখুন কত সুন্দর
অত সুন্দর হয়ে ফুলে উঠেছে। ভাজা হয়ে গেছে, আমি একটু হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। আমার এগারোটা না অন্য রকমের একটু হয়ে গেছে, মানে সরু হয়ে গেছিল বলে মুখটা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দারুণ হচ্ছে, বাহ। একইভাবে আবার যে ডোটা গিয়েছিল তারও একইভাবে সেভ করে নিচ্ছি। দেখুন এইবারটা খুব সুন্দর হয়েছে। এবারটা ছোট ছোট হয়েছে, সেবারটা না একটু পাতলা হয়ে গেছিল বলে তাই মানে সরু সরু হয়ে গিয়েছিল। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে, দেখুন। ও দারুণ হয়েছে। এবারে উল্টে নেব, দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। দেখুন আমি একেবারে মুগের জিলাপির আকারে সেভ করে নিয়েছি। কত সুন্দর ফুলে উঠেছে দেখুন। আমি আমার পছন্দ মতন সেভ করেছি, আপনারা যেভাবে পছন্দ করেন সেভাবে সেভ করে নেবেন। আর আঁচটা হালকা আঁচে রেখে, মানে মিডিয়াম আঁচে রেখে এই মুগের জিলাপিগুলোকে ভেজে নিতে হবে। আর এটাকে একদম লাল লাল করে ভাজা যাবে না, একটু একটু এই দেখুন আমি যেমন ভাজছি এভাবে ভেজে নিতে হবে। কারণ এটাকে আবার তো চিনি সিরাপের মধ্যে ডুবাতে হবে, তাই হালকা 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 লাল লাল করে ভেজে নিতে হবে, একদম লাল করে ভাজা যাবে না। হয়ে গেছে, আমি এবার নাম করিয়ে নেব। দেখুন কত সুন্দর আওয়াজ হচ্ছে। সত্যি কথা শেখার কথা। তোমার বন্ধুরা কিরকম আমাদের বরবটি গাছে সব বরবটি হয়েছে দেখো। এবার চিনি শিরাটা করে নেব, তার জন্য এখানে এক বাটি নিয়ে নিয়েছি চিনি, আর তাতে দিয়ে দেবো এক বাটি, যতটা চিনি ততটা পরিমাণে জল হবে। এবার আমি দুটো ফাটিয়ে নিয়ে এলাচ দুটো দিয়ে দেব। দুটো ফেটিয়ে রাখা এলাচ দিয়ে দিচ্ছি। এই মিষ্টি শিরাটাকে একটু ফুটালেই হবে, এই চিনিটা গলে গেলে ভাববেন যে মিষ্টি শিরাটা রেডি। এবার আমি এখানে এক চিমটি দিয়ে দিচ্ছি ফুড কালার। মিষ্টি শিরাটা নাম করি, মিষ্টি শিরাটা হয়ে গেছে একদম রেডি, দারুণ। এবারে এর মধ্যে মুগের জিলাপিগুলো ডুবিয়ে দেব। এই মিষ্টি রসের মধ্যে মুগের জিলাপিগুলো ডুবিয়ে নিয়েছি। এবার আমি এটাকে মিষ্টি রসটা যাতে এর মধ্যে পুরোপুরিভাবে ঢুকে যায় তার জন্য আমি আধ ঘন্টা রেখে দেবো ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দেবো। আধ ঘন্টা পরে চলে এসেছি, দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। আর একদম মিষ্টি রসের মধ্যে এই মিষ্টিগুলো ডুবে গেছে, একদম নরম তুলতুলে, একদম কত সুন্দর হয়েছে দেখুন।
প্রতিটা মিষ্টি ফুলে উঠেছে মুগের জিলাপি। ফাইনালি আমাদের রেডি। সামান্য চিনি আর মুগ ডাল দিয়ে বাড়িতেই খুব তাড়াতাড়ি সহজ পদ্ধতিতে মুগের জিলাপি বানানোর রেসিপি। দেখুন আমাদের মুগের জিলাপিটা একদম রেডি হয়ে গেছে। আর হুট করে যদি কোনো মিষ্টিরও খেতে মন চায়, এটা মিষ্টিও হিসাবে আপনারা খেতে পারেন। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে, দেখুন সবগুলো। বন্ধুরা, আমিও যেভাবে বাড়িতে বানালাম খুব সহজ পদ্ধতিতে খুব তাড়াতাড়ি বানানো হলো। আপনারাও একইভাবে সেইভাবেই বাড়িতে বানাবেন। বানিয়ে অবশ্যই বানিয়ে দেখবেন। খুব সুন্দর আর খুব স্বাদের নরম তুলতুলে মুগের জিলাপি। আপনারাও বাড়িতে খুব সহজেই এই নরম তুলতুলে মুগের জিলাপি বানিয়ে নিতে পারবেন। আমি যেভাবে বানালাম এই পদ্ধতিতে আপনারাও একইভাবে দেখে থাকেন, তাহলে আপনারাও বানাতে পারবেন। আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বন্ধু হয়ে আমাদের পাশে থাকবেন। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। দেখুন ম্যাটটা খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ হয়েছে, একদম যেমন কত সুন্দর সে যেমন ফুলে উঠেছে দেখুন। মিষ্টি দোকানে বানায় না, ঠিক সেরকমই হয়েছে। মিষ্টির রসটা পুরোপুরি ভাবে ঢুকে গেছে মিষ্টির মধ্যে, আর খুব সুন্দর। একইভাবে যে মেদিনীপুরের বিখ্যাত মিষ্টি মনে হচ্ছে।